করেছে, জুলুম নির্যাতন চালিয়ে কখনো আল্লাহর জমিনে তার দিন বিজয়ের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রাখা যায় না। আমরা দীর্ঘ 16 বছরের সংগ্রামে শত শত হাজার হাজার প্রাণের বিনিময়ে আজকের এই দিনকে পেয়েছি। এই দিনকে পেতে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ রুদ্রদেরকে জীবন দিতে হয়েছে। 32,000-এর বেশি মানুষ হাত হারিয়ে, পা হারিয়ে, চোখ হারিয়ে জীবন্ত শহীদ হিসেবে আমাদের মাঝে বর্তমান। আমরা ঘোষণা করতে চাই, এই জীবন্ত শহীদদেরকে নিয়ে আমরা আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশকে গড়ব ইনশাআল্লাহ। আমরা এই জীবন্ত শহীদদেরকে সাথে নিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে শান্তির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশে পরিণত করব ইনশাআল্লাহ। আমাদেরকে দুটো বিষয়ে আপোষহীন থাকতে হবে। আমরা ফ্যাসিবাদী হাসিনাকে বিদায় করতে পেরেছি, কিন্তু ফ্যাসিবাদী হাসিনা বিদায় হলেও নয়া ফ্যাসিবাদের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতিবাজি, চাঁদাবাজ, টেম্পো স্ট্যান্ড দখলকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদীদেরকে প্রশ্রয় দেব না আমরা ইনশাআল্লাহ। সেই সাথে আওয়ামী লীগের ষড়যন্ত্র বন্ধ নেই। যতক্ষণ না মাফিয়া খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার ফাঁসি কার্যকর করা না যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। খুনি হাসিনা এবং তার দোসরদের বাংলার জমিনে বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ক্ষান্ত হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, দিনাজপুর হলো বিগত 16 বছরে অবহেলিত একটি জেলার নাম। দিনাজপুরের মানুষদেরকে, উত্তরবঙ্গের মানুষদেরকে শোষণ করে উন্নত করা হয়েছে গোপালগঞ্জকে। আমরা দাবি জানাতে চাই, উত্তরবঙ্গকে আর অবহেলার মধ্যে আমরা দেখতে চাই না। দিনাজপুরকে, উত্তরবঙ্গকে আমরা বাংলাদেশের সমৃদ্ধ অঞ্চল দেখতে চাই। এই লক্ষ্যে এই অঞ্চলের মানুষ ইসলামকে ভালোবাসে, ইসলামী আন্দোলনকে ভালোবাসে। এই অঞ্চলের মানুষদের দায়িত্ব হলো আগামী নির্বাচনে যারা ইসলামী আন্দোলনের পক্ষের শক্তি হিসাবে নির্বাচনে প্রতিনিধিত্ব করবে, তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই অঞ্চলের উন্নতির সর্বাত্মক সুযোগ করে দেয়া। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আজকের এই ঐতিহাসিক দিনের মধ্য দিয়ে ইসলামী আন্দোলনের, ইসলামের যে জয়যাত্রার সূচনা হলো, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে ইসলামী বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করব দিনাজপুর জেলাকে ইনশাআল্লাহ। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।